হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো দ্বাদশী, আবার সোমবার আছে। তো এখন হচ্ছে যে সকালে সব হয়ে গেছে, সেবা পুজো। রান্না করতে চলে এলাম। এই যে রান্নাঘরে এসে ভাবছি যে কি রান্না হবে। তো কালকে বলেছিলাম যে কুমড়ো গাছটা হয়েছে আমাদের, যে রান্নাঘরের ব্যালকনিতে। তো কুমড়ো গাছ হয়েছে, সেইটা আগে থেকেই তুলে নিয়ে ভালো, কেন কি বেশি বড় টব নাই তো। তো পরে হচ্ছে যে পাকা হয়ে যাবে, মানে বুড়ো হয়ে যাবে গাছটা। সেই জন্য ডগ ডগ হয়েছে, খুব সুন্দর। সেটাকেই আজকে তুলে রান্না করে নেবো গোপীনাথের জন্য। তো দেখাচ্ছি তোমাদেরকে কিরকম গাছটা হয়েছে। তো এই যে রান্নাঘরে এই গ্রিলটা ভর্তি হয়ে গেছে, ভর্তি বলতে খুব পুরো ভালোই হয়েছে। আর ডগ ডগ চারিদিকে ডগগুলো হয়ে যাচ্ছে। তো আমি সবাই বলছে আজকে এইটা তুলে নিয়েই ভালো, কেন কি পরে তারপরে আর যদি হয়ে যায়, ছোট ছোট টবে হয়েছে। তো অনেকগুলোই হয়েছে, এগুলো এখন তুলে নেব। তো এই যে আমি বারান্দার বাইরে যাচ্ছি, 10 তলার উপরে আমাদের বারান্দার ব্যালকনিতে কিরকম গাছ হয়েছে, কুমড়ো গাছ তুলতে চলে এলাম। তো দেখি, তুলতে ইচ্ছে করেনি আমার একটু। ওখান থেকে নিই, এখান থেকে নিয়ে নিই। ওরে বাপরে, কত সুন্দর হয়েছে, একদম দেশের মতন। আরেকটা তুলে নিই। কেটে রেখেছিলাম, আর এগুলোকে তুলে নিচ্ছি। দুটো ডগ হয়ে গেছে, আর কটা নেবো? আর একটা ডগ নেবো, 3টে ডগই হয়ে যাবে আমাদের। তো এই যে এতগুলো ডগ নিয়ে নিচ্ছি, বেশ ভালো ভালো, একদম তোলা মাত্রই একদম ঝলকে যাচ্ছে রোদের তাপে। আর কতগুলো আছে এখনো রেখে দিয়েছি, এই ডগগুলো রান্না করব। এই যে এখনো রেখে দিয়েছি এই ডগটা, আরেকটা ওইদিকে যাচ্ছে। ওই ডগটা, 2 ডগ রেখে দিয়েছি, আবার হবে, জল দিতে হবে গাছগুলো। তো কুমড়ো শাকটা কি রান্না করব আজকে একটু আলাদা টাইপের করব, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। একদিন বানিয়েছিলাম, এত টেস্টি হয়েছিল কি বলবো। তো মল্লিকা বলছে, মা একদিন সেই বানিয়েছিলে সেরকম করে বানাও, উচ্ছে দিয়ে কুমড়ো শাক। তো সেইরকম করেই রান্না করব একদম। তো আগে আমান্য করে নিই, আর মল্লিকা ওইদিকে গ্যাস আরে পরিষ্কার করে করছে। আর সব পাতাগুলো ভালো, একটা খারাপ নেই, সব পাতাগুলো। কুমড়ো শাকের কাঁটা ফুটে যাচ্ছে, কাঁটা আছে, একটু একটু কাঁটা থাকে। এত পাতাগুলো ভালো, পাতা যদি বেশি হয় রেখে দেবো। তো এই যে কুমড়ো শাকগুলো সামান্য করে নিচ্ছি, আর কতগুলো হয়েছে, কটা ডগকে মানে করেছি, তুলেছি। এতগুলো কুমড়ো ডাঁটা হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে, আর একদম তাজা। আর এই যে পাতাগুলো রেখে দিয়েছি, এতগুলো পাতা লাগবে নি, দেখি কতগুলো লাগে। এইদিকে এই যে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে, আমি সবজি আমান্য করেছিলাম। আর এইদিকে হচ্ছে মল্লিকা লাউয়ের কোপ্তা বানাচ্ছে। লাউটা কুড়ে অর্ধেকটা লাউ ছিল, আর লাউটা এই যে কোপ্তা বানাচ্ছে বেসনারে মাখিয়ে। আর এইদিকে হচ্ছে যে আমি কুমড়ো শাকটা রান্না করবো, এই যে কুমড়ো শাকটা বড়ি দিয়ে উচ্ছে দিয়ে। আর এইদিকে অন্যটা হচ্ছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো শাকের রেসিপিটা। আমি আগে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, বড়িগুলো ভেজে নেব, যেহেতু বড়ি দিয়ে রান্না করব কুমড়ো শাকটা। তো বড়িটা ভেজে তুলে নেব। তো বড়িগুলো ভাজা গেছে, এখন উচ্ছেগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে উচ্ছেগুলো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো এখন তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই যে কুমড়ো ডাঁটা, আলু, বেগুন, এখানে আমি কুমড়ো ডাঁটা আর আলু বেগুন দিয়ে দিচ্ছি তেলের উপরে। একটু লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি হলুদ।
এটাকে ঢাকা চাপা দিয়ে আমি হচ্ছে যে ভালো করে সেদ্ধ করে নেবো। এইদিকে কুমড়ো শাকটা হচ্ছে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি শাক, এর মধ্যে কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো হয়ে গেছে শাক, একসাথে এগুলো ভালো করে আর একটু ঢাকা দিয়ে নেব, তো শাকটাও ভালোভাবে হয়ে যাবে সেদ্ধ। তো এই যে কুমড়ো শাকটা বেশ ভালো করে সেদ্ধ করে নিচ্ছি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে, আর হয়ে গেছে। এখন এটা তুলে নেব। তো কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, মশলাটা বানাবো কুমড়ো শাকের মশলাটা। তেজপাতা দুটো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন চিনি একটা একদম অল্প চিনি দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দাও একটু। টমেটো এমন মল্লিকা এমন না করে সেই মোটা মোটা ডালা ডালা হ্যাঁ, ছাড়া ছাড়া নেই। এই যে টমেটো মশলা করছি, কুমড়ো শাকটা হয়ে গেছে এইভাবে। আর মশলাটা একটু বানিয়ে তারপরে দিয়ে দেবো। আর মল্লিকা এদিকে কোপ্তা বানাচ্ছে, মশলা রেডি করছে। কোপ্তা হবে যে লাউয়ের কোপ্তা হয়ে গেছে ভাজা, আর একটু অল্প আলু দিতে বলেছি আজকে মল্লিকাকে। আমি বলি আলু দিয়ে একটু রসা রসা করবে। আর এখানে টমেটো পুড়ে দিয়েছে তো সেই জন্য অনেকটা লাগছে মশলা। এখন মশলা দিচ্ছে। আর উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। আরেকটা হবে যে বাঁধাকপি আলু সবজি, এটা রুটি দিয়ে নিয়ে যাওয়ার জন্য অফিসে। তো টমেটোটা গলে গেছে, এর মধ্যে এখন একটু একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ দিচ্ছি, কুমড়ো শাকে দেওয়া আছে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আর এখন দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, আর একটু লাগবে। তো সর্ষে পোস্ত বাটা একটু অল্প করে দিচ্ছি। এদিকে কুমড়ো শাকের মশলাটা হয়ে গেছে রেডি। এখন কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি একটু। আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তোমরা হয়তো ভাববে এটা কি রান্না করছে, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব টেস্টি হয়। জল দিয়ে দিচ্ছি, আন্দাজ করে জল দিয়ে দিলাম। আর একটু হবে এটা, তারপরে লাস্টে একটু বড়ি দেবো। সেই দিকে কুমড়ো শাকটা হয়েই গেছে, এই বড়িগুলো দিলাম। বড়িগুলো দিয়ে একটু 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে কুমড়ো শাকের সবজিটা। বড়িগুলো একটু গলে যাবে। আর এইদিকে ওই যে মল্লিকা কোপ্তা বানাচ্ছে, হয়েই গেছে এটা। আর বাঁধাকপিটা এবারে বানাবে। আমারও এইটা রান্না হয়ে গেছে। যে কুমড়ো শাকটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি প্লেটে। আর এরকম হয়েছে। তা এখন হচ্ছে প্রায় রান্না হয়ে গেছে। আর একটা সবজি হবে, বাঁধাকপিটা হবে। এটা তো হয়ে গেছে, কোপ্তাটাও হয়ে গেছে, বাঁধাকপিটা হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে হলো দ্বাদশী আর সোমবার। আজকে গোপীনাথের কি ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করে নিন। আজকে দেওয়া হয়েছে থালাতে অন্ন, আর লাউয়ের পকোড়া, উচ্ছে আলু মাখা, রুটি, গ্লাসে আছে জল, ছাঁচ, আর লাউ কোপ্তা, আলু দিয়ে রসা। আর এখানে বাঁধাকপি সবজি, কুমড়ো শাকের সবজি, আর আম, মিষ্টি। তো আজকে এটাই দুপুরের রাজভোগ। আর আমাদের গোপীনাথের দর্শন করে নিই। আজকে গোপীনাথের এরকম সিংহাসন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা এখন প্রসাদ পাচ্ছি, আর সবাই প্রসাদ পেয়ে নিচ্ছে। এখানে
গুড়িয়া মল্লিকা সব পাচ্ছে, আর আমি এখন এই যে নিয়েছি। আর কুমড়ো শাক কতটা নিয়েছি, আর মল্লিকা শুধু আমাকে রাগাচ্ছে, বলছে আমি হাজারবার মানে ওই কুমড়ো গাছগুলো দেখতে যাচ্ছি, আর বলে বলে শুধু দেখে দেখে বলছে রগা হবে, রগা করে দিচ্ছে। রগা রস মানে ভালো তো লাগছে টেস্ট, সরু সরু ডাটা টেস্ট আছে, আর মোটা ডাটা টেস্ট থাকে না, একদম আলাদা টাইপের রান্না হয়েছে। চচ্চড়ি হলেও ভালো লাগে, আজকে ঝাল ঝাল হচ্ছে উচ্ছে দিয়ে। কোপ্তা হয়েছে, কোপ্তা দা হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, এই যে একটু কীর্তন করব, কীর্তন কীর্তন করে পাঠ করব, তারপরে হচ্ছে যে একটু বাজারে যেতে হবে, আর বাজার করতে যেতে হবে। যাই হোক, মানে আজকে যা ছিল সব সবজি কিছু কিছু রান্না হয়ে গেছে, আর তাছাড়া হচ্ছে যে ঘরেতে যে কুমড়ো গাছ হয়েছিল সেইটাও রান্না হয়েছিল তুলে। তো আবার বাজার করতে যেতে হবে, আমাদের এখানে একদিন দুদিন ছাড়াই বাজারে যেতে হয়। বাজারে কি সবজি না থাকলেও ফলটা আনতে হবে, ফল আমাদের দুবেলা সকালে বিকেলে ফল ভোগ নিবেদন করতে হয়, সেই জন্য ফলটা বেশি লাগে। তো ফলটাই বাড়ন্ত আছে, ফল আনবো। আর আমি আজকে একাই যাবো, মল্লিকা রান্না করতে আছে, আজকে রান্না করবে, তারপরে অনেক কিছু সেবা আছে, সেই জন্য আমি একাই যাবো, একটু কীর্তনারা করে যাব, আর কীর্তন শেয়ার করবো নি। আর তোমরা আমাকে কে একজন জিজ্ঞাসা করেছিল, তো তুলসী পাতা তোলার মন্ত্রটা সেইটা বলে দিচ্ছি তোমাদেরকে। আর তুলসী পাতা তুলতে হলে একদম তুলসী মানে তুলসীকে প্রণাম করে মন্ত্র বলে তারপরে তুলসী পাতা তুলতে হয়। তো তুলসী পাতা তোলার মন্ত্রটা বলে দিচ্ছি। ডালে কৃষ্ণ, পাতায় হরি, সরে বসো কৃষ্ণ, তুলসী তুলি। তো একদম ছোট মন্ত্র, এই মন্ত্রটা হচ্ছে বলে কৃষ্ণ মানে তুলসী পাতা তুলতে হয়। আর এই আঙুল লাগানো চলবে না, অনেক নিয়ম আছে তুলসী পাতা তোলার, অনেক কিছু নিয়ম আছে, কবে তুলসী পাতা তুলতে নেই, দ্বাদশীর দিনে তুলতে নেই, তো অনেক কিছু নিয়ম আছে। তো এইসব মেনে চলতে হয়, যতটা মানতে পারবে ততটাই আমাদেরই ভালো। তো যাই হোক, এখন হচ্ছে যে আরেকটা কথা বলছি, আরেকটা কথা জিজ্ঞাসা করেছিল যে একাদশীর দিনে রাত্রে কি প্রসাদ পাই আমরা। তো একাদশীর দিনে রাত্রে বেশিরভাগ আমাদের হালকা ফুলকাই হয়, যা হয় সব দুপুরেই বেশি হয়। রাত্রে শুধু দুধ গরম করি, আর ভগবানকে দুধ মিষ্টি এইসব ভোগ নিবেদন করা হয়। মিষ্টিটা আমরা পাইনি, মিষ্টি রেখে দিই। একাদশীর দিনে ভগবানকে সবকিছুই ভোগ লাগানো যাবে, অন্ন বানিয়ে ভোগ লাগানো যাবে, অন্য সবজি যত রকম সব রান্না করে ভোগ লাগানো যাবে, তবে কি আমরা আমাদের পাওয়া চলবে না। তো আমরা ঘরের মধ্যে বলে আমরা ভোগ লাগাইনি, আমরা একাদশীর যেটাই হয় রান্না সেইটাই ভোগ নিবেদন করি। আর মন্দিরে মঠে আরে সব অন্য আরে ভোগ নিবেদন করা হয়, প্রত্যেক সব মঠে। তো সেই জন্য আমরা রাত্রে বেশি হালকা একদম দুধ গরম করি, নালে ছানা হয়, নালে এই মিষ্টি এইসব ভোগ নিবেদন করি। আর দুপুরে যা কিছু একটু একটু বেশি হয় সেইগুলোই প্রসাদ পেনি। আর রাত্রে বেশি করে পেট ভর্তি করে প্রসাদ পাইনি, দুপুরেই পেট ভর্তি করে প্রসাদ পেয়ে নি। তো এইটাই বলে দিলাম তোমাদেরকে। আর আরো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা জিজ্ঞাসা করবে, কমেন্ট করে জানাবে, তো আমি যতটা পারি সম্ভব বলে দেবো। তো এখন কীর্তনটা করে নিই আর কীর্তন শেয়ার করবো। তা এখন বাজে বিকেল 6:30 বাজেনি এখনো, ঘড়িটা আগে আছে। তো দেখি মল্লিকা কি রান্না করবে, জোগাড় করছে। তো রান্নাঘরে চলে এলাম। কি রান্না করছে, কি রান্নার জোগাড় করেছে? হ্যাঁ, ফুলকপি রসা। রাত্রে ফুলকপি রসা? মিথ্যা কথা বলছে। এই যে দুধ গরম বসিয়ে দিয়েছে, আর গরমের জন্য সকালবেলা শাড়ি পরেছিল, আর গরমের জন্য আবার শাড়ি খুলে আবার ড্রেস পরে নিচ্ছে। আর কি সবজি কোথা, আমি দেখছি কোথা। এই যে কি সবজি, ফুলকপি, শিমলা মির্চি, পনির দিয়ে ভুজিয়া বানাবে, ভুজি ভুজি পনির দিয়ে ভুজি বানাবে টমেটো দিয়ে। আর তারপরে এই যে পনিরটা বের করে রেখেছে, তো পনির ভুজি আজকে রাত্রে, রুটি এটাই, আর দুধ। তা এখন হচ্ছে যে মল্লিকার কাজ মল্লিকা করু, আর আমার কাজ আমি যাই, আমি এখন মার্কেটে যাই। আর সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে এখনো অনেক টাইম। আর মানে এই বিকেলবেলা একটু দেরি করেই বাজারে যাচ্ছি, কেন কি গরমের সময় নি, রোদের সময় ভালো লাগেনি, বাইরে রোদ থাকে। তো একটু গরমের সময় একটু মানে রোদটা কমলে যেতে ভালো লাগে। তো এখন যাবো এই যে
রেডি আমার হচ্ছে কীর্তনারে হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বন্ধুরা বাজার করে চলে এসেছি, বাজার করে অনেকটাই চলে এসেছি। আর মল্লিকা এদিকে ভোগ নিবেদন করেও দিয়েছে, রান্না করে আর হচ্ছে যে সন্ধ্যা আরতি আরে করে সব ভোগ নিবেদন করে দিয়েছে। আর এই ভোগ নিবেদন করেছে, আমি ভোগ দর্শন করিয়ে দেবো তোমাদেরকে। রাত্রের ভোগ আমাদের কি ভোগ নিবেদন করা হয়। তো আমি বাজার কি কি এনেছি সব দেখিয়ে দিচ্ছি। আর বেশি বাজার করতে মানা করেছিল, তো অনেকগুলোই বাজার হয়ে গেছে, তবু দেখিয়ে দিচ্ছি কি কি বাজার এনেছি। আমি আগে সব নামিয়ে দিই, তারপরে দেখাবো। তো আজকে আবার একটা বেল নিয়ে এসেছি, এই যে ছোট দেখেই নিয়েছি আজকেও। সেদিনেও ছোট বেল এনেছিলাম, আর সেই একদিনে ভোগ নিবেদন করে দিয়েছিলাম। রামনবমীর দিনে বেলের শরবত করে ভোগ নিবেদন করা হয়েছিল, তো আজকে আবার একটা নিয়েছি। এই যে এখানে বাজার ঢেলে দিয়েছি, সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে ফুলকপি নিয়েছি একটা, আর এই এর মধ্যে আছে কুঁদরি, বরবটি, আর এখানে আছে এঁচড়, একদম নরম দেখে নিয়েছি। আর এটার মধ্যে আছে ঝিঙে, আর বেগুন নিয়েছি, একদম বড় বড় বেগুন। এই বেগুনগুলো এখানে এই উঠেছে, বেগুনগুলো ভাজা করলে খুব ভালো লাগবে। এই বেগুনগুলো, এগুলো ভাজা করতে খুব খুব ভালো লাগে। আর ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটা বাজারে গেলেই তো আমাদের ডাঁটা হয়, ডাঁটা আনা হয়। 11টি ডাঁটা, তা আবার কেটে দিয়েছে লম্বা লম্বা বলে। আর কলা নিয়েছি, পাকা কলা। এগুলো কাঁঠালে কলার মতন লাগছে, কিন্তু কাঁঠালে কলা নাই, এইগুলো এলচি কলা। আর একটা অ্যাভোকাডো নিয়েছি, এটার মধ্যে আছে, কেটে দিয়েছে। আর একটা এই যে ছাননি নিয়েছি, এটা দুধ ছাননি, দুধ ঢাকা দিতে গরম করে। আর একটা বালতি নিয়েছি ছোট, শাক আরে ধুতে আছে বালতি, সেগুলো একটু ইউজ হয়ে গেছে অন্য, এই জন্য ঠাকুরের শাকপালা ধুতে এই ছোট বালতির মধ্যে বেশ ভালো লাগে, শাকের মাটিগুলো সব ধোয়া হয়ে যায়। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে রাত্রের ভোগটা দর্শন করিয়ে দিচ্ছি এখন। আর ভোগটা দর্শন করে আমি বলি ভিডিওটা শেষ করে দেবো, সেই জন্য রাত্রে ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। আমাদের রাত্রে কি ভোগ নিবেদন করা হয়, রাত্রে রুটি হয়, আর দুধ গরম করা হয়েছিল, দুধ দেওয়া হয়েছে গোপীনাথকে, জল, আর এই যে পনির আর ক্যাপসিকাম ফুলকপি দিয়ে পনির ভুজি। তো এইটাই রাত্রের। আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন, একটু পরেই শয়ন দেওয়া হয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখন হচ্ছে যে ভগবানের শয়ন দেওয়া হয়ে গেছে, তো এখন একটু পরেই প্রসাদ পাবো। তো প্রসাদ পাওয়ার আগে আমি ভিডিওটা শেষ করতে চলে এলাম, কেন কি ভিডিও মাঝে মাঝে অনেক বড় হয়ে যায়। ভাবি যে ছোট করে ভিডিও করব, তবু মাঝে মাঝে ভিডিও বড় হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করতে চলে এলাম। তো আজকে তো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম যে আমাদের 10 তলার ওপরে বারান্দা বলতে ব্যালকনিতে যে কুমড়ো শাক হয়েছিল, সেইটা হচ্ছে কীরকম হয়েছিল, আর সেইটাই তুলে আজকে রান্না হয়েছিল। তো দারুণ হয়েছিল খেতে, এত টেস্টি হয়েছিল কি বলবো। তো আমি এইভাবে একবার খালি বানিয়েছিলাম, তো সবাই বলেছিল খুব ভালো। তো মল্লিকা বললো, মা ওইভাবে বানাও একবার। তো সেই জন্য সেইভাবেই কুমড়ো শাকটা রান্না করেছি। আর সেই স্বাদটা যেমন মনে হবে সেই ছোটোবেলায় যেমন দেশে কুমড়ো শাক খেতাম, সেরকম স্বাদটা চলে এসেছিলো। এখন কিন্তু কুমড়ো শাক দেশের দেশেই বলো আর এখানেই বলো, সেরকম আগের মতন সেই আগের যে সেই স্বাদগুলো সেরকম পাইনি। তো এই যে আমাদের টবে হয়েছিল, এইটা ঠিক সেই দেশের মতন স্বাদ পেয়েছি। তো যাই হোক, আর বেশি বড় করবনি। আর অনেক কিছুই বলতে গেলে অনেক কিছুই শেয়ার করেছি, অনেক কিছু বলতে আজকে তো তুলসী পাতা তোলার মন্ত্রটা শেয়ার করেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও।